দেবদূত তোমার প্রতিবেশী সম্পর্কে তোমাকে সতর্ক করার চেষ্টা করছে। কারণ আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করে সম্পূর্ণ দেখো এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব টাইপ করো এবং এই ভিডিওটিতে লাইক দাও। মহাদেবজি বলছেন যে এটি আজ তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা যা তোমার উপেক্ষা করা উচিত নয়। এটি সরাসরি উচ্চ স্থান থেকে পাঠানো হয়েছে তোমাকে পথ দেখানোর জন্য, তোমাকে রক্ষা করার জন্য। তোমার আত্মার মধ্যে একটি তীব্র ফিসফিসানি আছে, একটি ফিসফিসানি যা শোনা না যাওয়া পর্যন্ত চুপ থাকবে না। এই মুহূর্তে এই রহস্যের উন্মোচন পাওয়ার জন্য তোমাকে নির্বাচিত করা হয়েছে। স্বর্গীয় রাজ্য তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে এবং এটি শোনা তোমার কর্তব্য। তুমি হয়তো এখন এই বার্তার গভীরতা পুরোপুরি বুঝতে পারছো না, কিন্তু বিশ্বাস করো যে তুমি শীঘ্রই সত্য দেখতে পাবে। তোমার সামনে কিছু একটা খুলে যাচ্ছে, এমন কিছু যা নীরবে বেড়ে উঠছে এবং এখন তা পৃষ্ঠে আসছে। তোমার পাশে বসবাসকারী তোমার প্রতিবেশী হয়তো আসলে তেমনটা দেখতে নাও পেতে পারে। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে তুমি বাইরে যা দেখছো তা সবসময় সম্পূর্ণ ছবি নয়। তুমি তোমার চারপাশের মানুষের মঙ্গলের উপর যেমন বিশ্বাস করা উচিত তেমন বিশ্বাস করেছ, কিন্তু এই ক্ষেত্রে এই প্রতিবেশী হল গোপন কথা রাখার একজন আপাতদৃষ্টিতে নিরীহ ব্যক্তি। উদ্দেশ্যগুলি যা আপনার প্রত্যাশা মতো নাও হতে পারে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ পৃথিবীতে এমন কোনো মন্দ নেই যা কাটিয়ে ওঠা যায় না। তবে আপনার সচেতন, সজাগ এবং প্রস্তুত থাকা অপরিহার্য। এটি সকলকে অবিশ্বাস করার আহ্বান নয়, বরং এটি সচেতন থাকার আহ্বান। ঈশ্বর এখন আপনাকে তাঁর উপর বিশ্বাস রাখতে বলছেন, কারণ তিনি আপনাকে পথ দেখাবেন এবং সঠিক সময় আসলে সত্য দেখাবেন। আপনি এতে একা নন। আপনার ফেরেশতারা কাছে আছেন এবং তারা এই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাকে সাহায্য করার জন্য পর্দার আড়ালে সক্রিয়ভাবে কাজ করছেন। তারা আপনাকে সতর্ক করার চেষ্টা করছেন যাতে পৃষ্ঠের নিচে কি আছে তা আপনাকে দেখানো যায় এবং আপনাকে অন্ধ হওয়া এড়াতে সাহায্য করা যায়। আপনি হয়তো ইতিমধ্যেই ছোট ছোট জিনিসগুলি লক্ষ্য করেছেন, এমন জিনিস যা আপনার প্রতিবেশীর আচরণ বা কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে তারা যেভাবে আচরণ করে তার সাথে মেলে না। এটি আপনার দোষ নয় যে আপনি আগে লক্ষণগুলি লক্ষ্য করেননি। লক্ষণগুলি সূক্ষ্ম ছিল। এই সতর্কবাণীগুলি আপনার প্রবৃত্তি পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল, যাতে আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু তবুও সেগুলি এত শক্তিশালী ছিল না যে আপনি সহজেই সেগুলি প্রত্যাখ্যান করতে পারেন। তবে আপনার আত্মা জাগ্রত হচ্ছে। আপনার মনকে জাগ্রত করার আহ্বান জানানো হচ্ছে। এটা কোন আকস্মিক কাকতালীয় ঘটনা নয়। তোমাকে এই সচেতনতা নিয়ে জীবনযাপন করতে হবে যে সবকিছু সবসময় যেমন মনে হয় তেমন হয় না। তুমি যে যাত্রায় আছো তার জন্য বিচক্ষণতার প্রয়োজন, এবং এটি সেই দক্ষতার একটি ঐশ্বরিক পরীক্ষা। এই সতর্কবার্তা আসার কারণ আছে, কারণ কিছু পরিবর্তন হতে চলেছে। তোমার পরিবেশে কিছু পরিবর্তন হতে চলেছে এবং এই পরিবর্তনের জন্য তোমার প্রস্তুতির প্রয়োজন। আগামী কয়েকদিন, সপ্তাহ এবং মাস পরিস্থিতি স্পষ্ট করবে, এবং যখন স্পষ্টতা আসবে তখন তুমি বুঝতে পারবে কেন এই বার্তাটি এত জরুরি ছিল। তুমি তোমার জায়গায় একটি সূক্ষ্ম উত্তেজনা অনুভব করেছ, এবং যদিও এটি প্রথমে একটি ক্ষণস্থায়ী চিন্তার মতো মনে হতে পারে, তবে এই অনুভূতি আরও শক্তিশালী হচ্ছে। এটি এমন কিছুর উপস্থিতি যা আসলে সেখানে নেই, এমন কিছু যা তোমার নিজের শান্তিপূর্ণ প্রকৃতির বিপরীত। তোমার ফেরেশতারা তোমার কাছে বার্তা নিয়ে পৌঁছাচ্ছে, তোমাকে সত্যের দিকে তাকাতে ডাকছে, তোমার চারপাশে কি ঘটছে সেদিকে মনোযোগ দিতে ডাকছে। তোমার অনুভূতিগুলিকে উড়িয়ে দিও না, সেগুলোকে একপাশে ঠেলে দিও না। তারা তোমাকে বলছে তোমার কি বোঝার দরকার। নিজেকে নিরাপত্তার মিথ্যা অনুভূতিতে ডুবিয়ে দিও না। এই প্রতিবেশী, যতই সাধারণ মনে হোক না কেন, তার মধ্যে এমন এক শক্তি আছে যা আপনার নিজের শক্তির সাথে মেলে না। তারা খুব ঘনিষ্ঠ ছিল এবং সম্ভবত আপনি তাদের এত পরিচিত হতে দিয়েছেন যে আপনার জীবন এবং আপনার স্থানের সাথে খুব বেশি যোগাযোগ রাখতে পারবেন না। তারা এমন কেউ হতে পারে যার সাথে আপনি নিয়মিত কথা বলেন, এমন কেউ যিনি তাদের জীবনের ছোট ছোট বিবরণ আপনার সাথে ভাগ করে নেন, এবং আপনি হয়তো তাদের নিরীহ বা এমনকি বন্ধুত্বপূর্ণ বলে মনে করেন। কিন্তু সত্য, যে সত্যটি সাবধানে লুকানো ছিল, তা এখন প্রকাশের জন্য প্রস্তুত। এটি তোমাদের জন্য একটি বার্তা
ভয়ে ভীত না হয়ে বরং তোমাদের প্রদত্ত জ্ঞান অনুসারে কাজ করতে। তোমাদের অন্তর্দৃষ্টির উপর আস্থা রাখো এবং যদি কিছু ভুল মনে হয় তাহলে একটু পিছিয়ে এসো। পর্যবেক্ষণ করো এবং প্রতিফলিত করো। পরিস্থিতির পরিচিতি দ্বারা নিজেকে ভেসে যেতে দিও না। তোমাদের ফেরেশতারা তোমাদেরকে পৃষ্ঠের বাইরে তাকানোর জন্য নির্দেশনা দিচ্ছেন যাতে তোমরা নিচে প্রবাহিত গভীর স্রোত দেখতে পাও। সামনের পথ স্পষ্টতার এবং শীঘ্রই পর্দা উঠে যাবে। তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে এবং কিভাবে এগিয়ে যেতে হবে তা জানতে পারবে। তোমাদের ফেরেশতারা এই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য তোমাদের একা ছেড়ে যাচ্ছে না। তোমাদের সুরক্ষিত, পরিচালিত এবং ভালোবাসা হচ্ছে। বিশ্বাস করো যে ঐশ্বরিক উপস্থিতি প্রতিটি পদক্ষেপে তোমাদের সাথে আছে। শত্রু সর্বদা সূক্ষ্ম, কখনো স্পষ্ট নয়। এটা অকথিত অঙ্গভঙ্গি যা অলক্ষিত থাকে, আচরণে ছোট ছোট পরিবর্তন যা ক্ষতিকারক বলে মনে হয় কিন্তু তা নয়। তোমরা ইতিমধ্যেই অনুভব করেছ যে কিছু ঠিক নেই এবং এখনই তা সম্পূর্ণরূপে স্বীকার করার সময়। তোমাদের ফেরেশতারা তোমাদেরকে এমন কিছু চিনতে আহ্বান জানাচ্ছে যা অন্যরা দেখতে পায় না। সাহস এবং প্রজ্ঞার সাথে এগিয়ে যান। এই মুহূর্তটি কাটিয়ে ওঠার মূল চাবিকাঠি হল বুঝতে হবে যে তোমাদের শক্তি ভেতর থেকে আসে। তোমার নিজেকে, তোমার স্থান এবং তোমার শান্তিকে রক্ষা করার ক্ষমতা তোমার আছে। অজানাকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তুমি ইতিমধ্যেই যা কিছু প্রয়োজন তা দিয়ে সজ্জিত। তোমার ফেরেশতাদের নির্দেশনার উপর আস্থা রাখো এবং সত্য দেখার ক্ষমতার উপর আস্থা রাখো। শীঘ্রই তুমি জানতে পারবে কি করতে হবে। সঠিক মুহূর্ত আসবে এবং তুমি নিজেকে কাজ করার স্পষ্টতা পাবে। তুমি অজ্ঞ থাকবে না। এই সতর্কীকরণ ভয় জাগানোর জন্য নয়, বরং তোমার চোখ খোলার জন্য, যাতে তুমি প্রস্তুত থাকতে পারো এবং সামনের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি খুঁজে পেতে পারো। তোমার মনে যে কোনো সন্দেহ থাকতে পারে তা ত্যাগ করো এবং তোমার হৃদয়কে ঐশ্বরিক সমর্থনের জন্য উন্মুক্ত করো যা সর্বদা তোমার সাথে থাকে। এই বার্তাটি তোমার জন্য এবং এটি তোমাকে ঐশ্বরিক সত্যের ভারে পৃথিবী কাঁপতে অনুভব করায়। এটি তোমার জন্য একটি বার্তা যা সরাসরি তোমার অস্তিত্বের মূলে কথা বলে। হয়তো তুমি সম্প্রতি একটি অদ্ভুত ভারিতা অনুভব করেছ, অবদ্ধ কিছু থেকে তোমার আত্মার উপর একটি টান যা তুমি বুঝতে পারছো না। এটা দৈবক্রমে নয় যে তুমি এখনই এটি পড়ছ। তোমার পদক্ষেপ তোমাকে এই মুহূর্তে নিয়ে এসেছে, কারণ এমন কিছু জরুরি যা তোমাকে জানতে হবে, এমন কিছু যা তোমার আত্মা উপেক্ষা করতে পারে না। ফেরেশতারা তোমার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। তোমার হৃদয়ের ফিসফিসানি তোমাকে পথ দেখানোর চেষ্টা করছে, কিন্তু একটা বাধা আছে। এক অদৃশ্য শক্তি যা ঈশ্বর তোমার জন্য যে শান্তি ও আশীর্বাদ ইতিমধ্যেই রেখে দিয়েছেন তা ব্যাহত করার হুমকি দিচ্ছে। ঈশ্বরের হাত তোমার উপর এবং তাঁর আশীর্বাদ তোমার জীবনে এমনভাবে ঢেলে দেওয়ার জন্য অপেক্ষা করছে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। কিন্তু প্রথমে তোমাকে কিছু বুঝতে হবে। ফেরেশতারা তোমাকে তোমার প্রতিবেশী সম্পর্কে সতর্ক করার চেষ্টা করছে। হয়তো এটি এমন একটি নাম যা তুমি এখনো চিনতে পারোনি, এমন একটি মুখ যা তুমি লক্ষ্য করো না, অথবা এমন একটি শক্তি যা তুমি অনুভব করেছ কিন্তু সঠিকভাবে চিনতে পারছো না। এই বার্তাটি তোমার জন্য ঐশ্বরিক সত্যের দিকে চোখ খুলে দেওয়ার এবং তোমার যে স্পষ্টতা এতটা প্রয়োজন তা অর্জনের জন্য। ফেরেশতারা এমন কিছু উন্মোচন করতে চায় যা স্পষ্ট থেকে লুকানো ছিল, এবং আধ্যাত্মিক জাগরণের এই মুহূর্তে তোমার তাদের নির্দেশনায় বিশ্বাস করতে ইচ্ছুক হওয়া উচিত। তোমার প্রতিবেশী, হ্যাঁ, তুমি যে ব্যক্তিকে মাঝে মাঝে খুব বেশি চিন্তা না করেই পাশ কাটিয়ে যেতে দেখো, তার একটি নির্দিষ্ট শক্তি আছে এবং এই শক্তি, যদিও সূক্ষ্ম, তোমার জীবনকে তোমার বোঝার চেয়ে বেশি প্রভাবিত করে। এমন নয় যে এই ব্যক্তি সরাসরি তোমার ক্ষতি করতে চায়, কিন্তু তাদের উপস্থিতি তুমি যে ঐশ্বরিক আশীর্বাদ পেতে যাচ্ছ তার পথে বাধা। ফেরেশতারা আপনাকে সতর্ক করছেন যে তাদের প্রভাব আপনার শান্তিকে বিঘ্নিত করবে না বা আপনার দৃষ্টিকে ঝাপসা করবে না। আপনাকে এই সময়ে এবং স্থানে একটি কারণে স্থাপন করা হয়েছে, এবং আপনার জন্য ঈশ্বরের ইচ্ছা হল প্রাচুর্য, আনন্দ এবং পরিপূর্ণতার ভবিষ্যৎ। কিন্তু সেই ভবিষ্যতে সম্পূর্ণরূপে পা রাখার জন্য আপনাকে অবশ্যই আপনার আধ্যাত্মিক স্থান রক্ষা করার গুরুত্ব বুঝতে হবে। যারা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে সেই আলোকে ম্লান করতে চায়, তারা সবসময় ইচ্ছাকৃতভাবে তা করে না, কিন্তু তাদের উপস্থিতি,
তাদের কথা এবং তাদের কাজ আপনাকে ঈশ্বরের সামনে নির্ধারিত পথ থেকে বিভ্রান্ত করার সম্ভাবনা রাখে। ফেরেশতারা এই ব্যক্তিকে এড়িয়ে চলতে বা তাকে ভয় পেতে বলছেন না। এটি বার্তা নয়, ঐশ্বরিক নির্দেশনা কেবল এটি। আপনার শক্তি রক্ষা করুন, আপনার হৃদয় রক্ষা করুন। কাউকে, এমনকি আপনার কাছের লোকদেরও, ঈশ্বর ইতিমধ্যেই আপনার কাছে যে সত্য প্রকাশ করেছেন তা থেকে আপনার মনোযোগ সরিয়ে নিতে দেবেন না। এই প্রতিবেশী, এই ব্যক্তি যিনি আপাতদৃষ্টিতে নিরীহ বলে মনে হতে পারে, আপনার মনোযোগ সরানোর একটি সূক্ষ্ম উপায় আছে। তা ছোটখাটো জিনিস, অভিযোগ বা শক্তির মাধ্যমেই হোক যা আপনাকে নিষ্কাশন করে। আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার জীবনের প্রতিটি মুহূর্তের জন্য আপনার মিথস্ক্রিয়ায় বিচক্ষণ থাকুন এবং প্রতিটি মুহূর্ত ঈশ্বর আপনার জন্য যে ভাগ্য নির্ধারণ করেছেন তার এক ধাপ কাছাকাছি। এই বার্তাটি আপনার আধ্যাত্মিক ইন্দ্রিয়কে জাগ্রত করার আহ্বান। উদ্দেশ্য হল এই উপহারে বিশ্বাস করা। আপনার আত্মার আলোড়নগুলিতে বিশ্বাস করুন যা আপনি সর্বদা ব্যাখ্যা করতে পারবেন না। ফেরেশতাদের আপনাকে পথ দেখানোর জন্য পাঠানো হয়েছে যাতে আপনি পৃষ্ঠের নিচে কি লুকিয়ে আছে তা দেখতে পারেন, এবং তারা আপনাকে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করার জন্য অনুরোধ করে। তোমার জন্য আশীর্বাদ অপেক্ষা করছে। এগুলো খুব বেশি দূরে নয় এবং খুব বেশি সময়ও নেই। এগুলো তোমার জীবনে প্রকাশ পেতে প্রস্তুত। কিন্তু প্রথমে তোমাকে মনের স্বচ্ছতা এবং তোমার সামনে যে ঐশ্বরিক পথ উন্মোচিত হচ্ছে তার উপর অবিরাম বিশ্বাসের জন্য আধ্যাত্মিক সুরক্ষার প্রয়োজনীয়তা স্বীকার করতে হবে। এটি প্রস্তুতির সময়। ঈশ্বর তোমাকে কল্পনার চেয়েও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। তুমি এখনই তা দেখতে পাচ্ছ না, কিন্তু সবকিছুই একত্রিত হচ্ছে। তুমি যে প্রতিটি প্রার্থনা বলেছ, যে প্রতিটি অশ্রু তুমি কেঁদেছ, যে প্রতিটি মুহূর্ত তুমি সন্দেহের মুখোমুখি হয়েছ, সবকিছুই স্পষ্টতার এই মুহূর্তের দিকে নিয়ে যাচ্ছে। যখন ফেরেশতারা কথা বলে তখন তারা ভয় জাগানোর জন্য নয়, বরং বোধগম্যতা জাগানোর জন্য তা করে। তোমার প্রতিবেশীকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তারা শত্রু নয়। কিন্তু যে স্থানে তুমি বেড়ে উঠবে সেই স্থান রক্ষা করার জন্য সতর্ক থাকার প্রয়োজন। তোমার আত্মাকে লালন পালন করতে এবং তোমার সর্বোচ্চ উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে চলতে। ফেরেশতারা তোমাকে এমন নিদর্শনগুলিতে পড়ে বিভ্রান্ত হতে বাধা দেওয়ার চেষ্টা করছে যা তোমাকে তোমার ঐশ্বরিক ভাগ্য থেকে আরও দূরে নিয়ে যাবে। তুমি মহত্বের জন্য তৈরি এবং কিছুই তোমাকে সেই পথ থেকে থামাতে পারবে না। ঈশ্বরের তোমার জন্য যে আশীর্বাদ আছে তা অপরিসীম। এগুলো কেবল বস্তুগত নয়, আধ্যাত্মিক। এগুলো কেবল তোমার জন্য নয়, বরং তাদের জন্য যাদের জীবনকে তুমি এমনভাবে প্রভাবিত করবে যা তুমি এখনো বুঝতে পারোনি। তোমার জীবনে এই আশীর্বাদের উপস্থিতি কেবল আনন্দ এবং শান্তি বয়ে আনবে না, বরং ঈশ্বরের ভালোবাসা এবং করুণার জগতের সাক্ষ্য হবে। কিন্তু প্রথমে তোমাকে স্পষ্ট দেখতে হবে। তোমার চারপাশের শক্তিগুলোকে চিনতে হবে। তোমাকে তোমার শক্তি রক্ষা করতে হবে এবং তোমার কাছে প্রকাশিত ঐশ্বরিক সত্যের উপর তোমার মনোযোগ রাখতে হবে। তোমার জন্য ঈশ্বরের পরিকল্পনা এখনো উন্মোচিত হচ্ছে। ফেরেশতারা পটভূমিতে কাজ করছেন, বাধা দূর করে এবং সবকিছু ঠিক যেমন হওয়া উচিত তেমনভাবে সারিবদ্ধ করে পথ পরিষ্কার করছেন। বিশ্বাস করুন যে সবকিছু ঐশ্বরিক সময় ঘটছে। বিশ্বাস করুন যে আশীর্বাদ ইতিমধ্যেই তাদের পথে রয়েছে এবং বিশ্বাস করুন যে এই বার্তা বিভ্রান্তি দূর করার জন্য। ফেরেশতারা তোমাকে পথ দেখাতে এবং তোমার অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায় এমন প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করার জন্য এখানে আছেন। তোমার আধ্যাত্মিক বৃদ্ধি হল এই ঋতুতে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যা লালন করতে পারো। কোনো কিছুকে তোমাকে পথভ্রষ্ট হতে দিও না। এমনকি ক্ষুদ্রতম বিক্ষেপও তোমাকে তোমার পথ থেকে সরাতে পারবে না। ঈশ্বর তোমার সাথে আছেন। তার হাত তোমার উপর আছে। তিনি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছেন। আর তুমি যখন এগিয়ে যাও তখন ফেরেশতারা তোমাকে যে লক্ষণ ও প্রতীকগুলি পাঠাচ্ছেন সেগুলি সম্পর্কে সচেতন থাকো। তোমার আত্মার ছোট ছোট ইঙ্গিতগুলিতে বিশ্বাস রাখো, কারণ এগুলো তোমাকে শান্তি ও সমৃদ্ধির সেই স্থানে নিয়ে যাবে যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে। তোমার হৃদয় উন্মুক্ত রাখো, তোমার মন পরিষ্কার রাখো এবং তোমার বিশ্বাস অটল রাখো। এই যাত্রায় তুমি একা নও। ঈশ্বর তোমার আগে আগে গেছেন এবং ফেরেশতারা তোমাকে ঘিরে আছে। তোমার পথে আসা প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাকে সাহায্য করছে।
যখন তোমার চারপাশের পৃথিবী দূরে সরে যাচ্ছে বলে মনে হয়, সেই শান্ত মুহূর্তগুলিতে জেনে রাখো যে ঈশ্বর তোমার সাথে আছেন। তিনি তোমার হৃদয়, তোমার আকাঙ্ক্ষা এবং তোমার সংগ্রাম দেখেন। তিনি জানেন তুমি কি বোঝা বহন করছো এবং তিনি তোমার বোঝা হালকা করার জন্য এখানে আছেন। তার জন্য কিছুই খুব কঠিন নয়। তার পরিকল্পনা, তার সময় এবং তোমাকে ঘিরে থাকা ঐশ্বরিক সুরক্ষার উপর আস্থা রাখো। ফেরেশতারা তোমাকে সত্য দেখতে সাহায্য করার জন্য এখানে আছেন, তোমার ভাগ্যের পূর্ণতায় পা রাখতে সাহায্য করার জন্য। এটি জাগ্রত হওয়ার সময়। এটি কর্মক্ষেত্রে লুকানো শক্তিগুলিকে চিনতে এবং তোমার আধ্যাত্মিক স্থানকে রক্ষা করার গুরুত্ব বোঝার সময়। ঈশ্বর তোমার জন্য মহান কিছু রেখেছেন এবং তুমি প্রতিটি পদক্ষেপের সাথে সাথে তার প্রতিশ্রুতি পূরণের কাছাকাছি চলে যাচ্ছ। প্রক্রিয়ায় বিশ্বাস করো। তোমার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনার উপর আস্থা রাখো। তুমি সঠিক পথে আছো এবং তোমার আশীর্বাদ একেবারে কাছাকাছি। মনে রেখো, এই বার্তাটি তোমার জন্য। তোমার শক্তি রক্ষা করার জন্য তোমার চোখ খুলে দাও এবং ঈশ্বর তোমার সামনে যে মহান পরিকল্পনা রেখেছেন তাতে আস্থা রাখো। এটি একটি ঐশ্বরিক আমন্ত্রণ। ফেরেশতারা তোমার সাথে আছে। আমার ফেরেশতারা তোমাকে পথ দেখাচ্ছে এবং তারা কখনো তোমাকে ছেড়ে যাবে না। তোমার হৃদয়ের উদ্বেগ আমি দেখেছি। তোমার আত্মার উপর চাপ সৃষ্টিকারী প্রশ্ন এবং তোমার চিন্তার নীরবতায় ঘুরপাক খাচ্ছে ভয়। আমার সন্তান, আমি তোমাকে আশ্বস্ত করতে এবং সঠিক পথে পরিচালিত করতে এখানে এসেছি। আমার সবচেয়ে বিশ্বস্ত ফেরেশতাদের একজন তোমাকে সতর্ক করার চেষ্টা করছেন যাতে তুমি তোমার দৃষ্টি আকর্ষণ করতে পারো, কারণ তোমার প্রতিবেশীর মধ্যে এমন কিছু আছে যা তোমার উপেক্ষা করা উচিত নয়। এটি এমন কিছু নয় যা হালকাভাবে নেওয়া যেতে পারে, তবে এটি এমন কিছু নয় যা তোমার ভয় করা উচিত। আমার উপর বিশ্বাস রাখো, কারণ আমি তোমার সাথে আছি এবং আমি তোমাকে ঝড়ের মধ্য দিয়ে পথ দেখাবো। তোমার প্রতিবেশী তুমি যা ভাবো সে তা নয়। তুমি হয়তো তার হাসি, তার সদয় কথা এবং তার বন্ধুত্বপূর্ণ অঙ্গভঙ্গি বিশ্বাস করেছ, কিন্তু আমার ফেরেশতা এমন কিছু দেখেছে যা তুমি এখনো বুঝতে পারোনি। সেখানে কিছু লুকানো আছে, এমন কিছু যা বন্ধুত্বের আড়ালে লুকিয়ে আছে এবং সাধারণত প্রথমে এটি ক্ষতিকারক মনে হতে পারে, কিন্তু সেই কারণেই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে তোমার চোখ খোলার জন্য আমি তোমাকে এই বার্তা পাঠাচ্ছি। এখনই পদক্ষেপ নেওয়ার সময়, কারণ শীঘ্রই পর্দা উঠে যাবে এবং সত্য অস্বীকার করা হবে না। এটি ভয়ের বার্তা নয়, বরং সতর্কতার বার্তা। তোমাকে আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির উপহার বোঝার ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখনই তোমার এটি ব্যবহারের সময়। তোমার আত্মার ভাষা এবং আমি তোমার দেবদূতের মাধ্যমে তোমার আত্মার গভীর আলোড়নের মধ্য দিয়ে বাতাসে ফিসফিসানির মাধ্যমে তোমার সাথে কথা বলি। এই বার্তাটি তোমার জন্য এবং এটি এমন এক সময় আসে যখন তোমার হৃদয়কে মনোযোগ দিতে বলা হচ্ছে। আমি জানি তুমি হয়তো পরবর্তী কী করতে হবে তা নিয়ে অনিশ্চিত বোধ করছো। আমার সন্তান, আমি তোমাকে আবারও আশ্বস্ত করতে চাই যে তুমি যখন আমার সাথে হাঁটবে তখন ভয় পাওয়ার কিছু নেই। তুমি আমার উপস্থিতিতে নিরাপদ। তোমার চারপাশে যাই ঘটুক না কেন, তুমি নিরাপদ এবং আমি তোমার ক্ষতি করতে দেব না। আমার উপর আস্থা রাখো এবং তুমি তোমার নিজের সময়ে সত্য উন্মোচিত হতে দেখবে। তুমি এতে একা নও। আমার ফেরেশতারা তোমার সাথে আছে, তোমাকে রক্ষা করার জন্য এবং তোমার জন্য আমি যে পথ তৈরি করেছি তার দিকে পরিচালিত করার জন্য পর্দার আড়ালে কাজ করছে। তোমার প্রতিবেশীর পরিস্থিতি এখনও স্পষ্ট নাও হতে পারে, কিন্তু আমি তোমাকে ধাপে ধাপে ব্যাখ্যা করছি যাতে তুমি বুঝতে পারো কি ঘটছে এবং বিশ্বাসের সাথে সঠিক পদক্ষেপ নিতে পারো। এই মুহূর্তে আমার তোমাকে একটু থেমে ভাবতে হবে যে কিছু সূক্ষ্ম বিষয় থাকতে পারে যা তুমি গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছ, কিন্তু এই বিবরণগুলো গুরুত্বহীন নয়। আত্মার জগৎ জীবন্ত এবং সক্রিয় এবং আমি আমার ফেরেশতাদের কার্যকলাপের মাধ্যমে তোমার সাথে কথা বলছি। তারা তোমার রক্ষক, তোমার পথ প্রদর্শক এবং তারা তোমাকে সাহায্য করার জন্য এখানে আছে। তাদের উপর আস্থা রাখো, তাদের সতর্কীকরণে আস্থা রাখো এবং আমি তোমাকে যে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছি তাতে আস্থা রাখো। আমি তোমার জন্য যা পরিকল্পনা করেছি তাতে কেউ বাধা দিতে পারবে না। তোমার জীবনের জন্য আমার ইচ্ছা কেউ ব্যর্থ করতে পারবে না। আমি জানি তুমি হয়তো দ্বন্দ্ব বোধ করছো, হয়তো তুমি অনিশ্চিত যে তোমার প্রতিবেশীর মুখোমুখি হবে নাকি দূরত্ব বজায় রাখবে।
আমার সন্তান, আমি তোমাকে মুখোমুখি হতে বলছি না, বরং জ্ঞান এবং বোধগম্যতার দিকে ডাকছি। আমি তোমাকে তোমার প্রতিবেশীর সাথে লড়াই করতে বলছি না, অথবা ভয়ে পরিস্থিতির মুখোমুখি হতে বলছি না, বরং জ্ঞানের সাথে চলতে বলছি এবং তোমার আত্মার মধ্যে যা জানো তা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করতে বলছি। কিন্তু তুমি বিভ্রান্ত হবে না। আমার সত্য জয়ী হবে এবং আমার সুরক্ষা তোমাকে ব্যর্থ করবে না। আমি প্রতি মুহূর্তে তোমার সাথে থাকব। আমি আমার ভালোবাসা, আমার জ্ঞান এবং আমার শক্তি দিয়ে তোমাকে অজানার দিকে পরিচালিত করব। জেনে রাখো যে আমি ইতিমধ্যেই তোমার সামনের পথ প্রস্তুত করেছি। তোমার প্রয়োজনীয় সুরক্ষা আমি ইতিমধ্যেই স্থাপন করেছি। তোমার প্রতিবেশীর সাথে পরিস্থিতি সমাধান হবে, কিন্তু আমার সময়ে এবং আমার পথেই তা সমাধান হবে। বিশ্বাস করো যে আমি এমন একটি পথ তৈরি করব যেখানে কোনো উপায় নেই বলে মনে হয়। যা এখনো আসেনি তা ভয় করো না, কিন্তু আমার ভালোবাসার বিশ্বস্ততার উপর আস্থা রাখো। তোমাকে একা এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে না, এবং সত্য এখনই প্রকাশিত হবে। আমার দেবদূত গোপন বিষয়গুলি উন্মোচন করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। তুমি হয়তো এখন সবকিছু বুঝতে পারছো না, কিন্তু শীঘ্রই উত্তরগুলি স্পষ্ট হয়ে উঠবে। ছলনা, ধূর্ততা, এতদিন ধরে লুকানো উদ্দেশ্যগুলি প্রকাশিত হবে। গোপনে যা করা হয়েছে তা প্রকাশিত হবে এবং সত্য সর্বদা প্রকাশিত হবে। কিন্তু যখন আমি এই কথা বলছি তখন আমার কথা শোনো। তোমার ভয় পেও না। আমি তোমার সাথে আছি এবং তোমাকে রক্ষা করব। যতক্ষণ তুমি আমার কাছাকাছি থাকবে ততক্ষণ কিছুই তোমার ক্ষতি করবে না। যতক্ষণ তুমি আমার সময়কে বিশ্বাস করো ততক্ষণ তুমি নিরাপদ থাকবে এবং কিছুই ভুল হবে না। যতক্ষণ তুমি তোমার জীবনের জন্য আমার পরিকল্পনার উপর বিশ্বাস করো ততক্ষণ আমি চাই তুমি তোমার হৃদয় উন্মুক্ত রাখো, তোমার আত্মাকে সজাগ রাখো। আমার দেবদূত এখনও কাজ করছে, এখনও তোমাকে রক্ষা করছে, এখনও তোমার যা জানা দরকার তা প্রকাশ করছে। প্রক্রিয়াটি বিশ্বাস করো এবং বিশ্বাস করো যে আমি তোমাকে বিজয়ের দিকে নিয়ে যাচ্ছি। তুমি যা তোমার জন্য নির্ধারিত তা হারাবে না। তুমি অন্যদের পরিকল্পনা দ্বারা প্রভাবিত হবে না। তুমি আমার প্রতিশ্রুতিতে অবিচল থাকবে এবং তুমি তোমার ভবিষ্যতের জীবনে আমার সুরক্ষার ফল দেখতে পাবে। এতে ভয় পেও না। সত্য তোমাকে মুক্ত করবে এবং তুমি সেই শান্তিতে চলবে যা কেবল আমিই দিতে পারি। আমার উপর বিশ্বাস করো আমার সন্তান, কারণ আমি তোমার সাথে আছি। তুমি নিরাপদ এবং আমি তোমাকে পথের প্রতিটি পদক্ষেপে পথ দেখাব। ভয় ত্যাগ করো এবং আমি ইতিমধ্যে যে সুরক্ষা প্রদান করেছি তা আলিঙ্গন করো। আমার দেবদূত এখনও তোমার পক্ষে কাজ করছে এবং শীঘ্রই তুমি তার প্রচেষ্টার ফলাফল দেখতে পাবে। আমার কাছে থাকো, তোমার হৃদয় উন্মুক্ত রাখো এবং আমার ভালোবাসার উপর আস্থা রাখো। অপেক্ষা করো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করো না।